আমি অনুরাধা রয়েছি খবরে। 142 জন সাংসদকে বহিষ্কার করা কেন্দ্রীয় সরকারের অনৈতিক নীতি। 100 দিনের প্রাপ্য টাকা এবং আবাস যোজনার টাকা না দেওয়ার প্রতিবাদে তৃণমূলের ডাকে রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিত্র সেনের নেতৃত্বে আজ এক মহা মিছিল করা হয়। আজকে ইসলামপুরে আমাদের ওই সেনপাড়া থেকে ইসলামপুর বাসস্ট্যান্ড মোড় অব্দি রানীনগর 1 ব্লক সভাপতি আমাদের মুস্তফা সরকারের নেতৃত্বে আজকে এই মিছিলটা হলো। এই মিছিলে উপস্থিত ছিলেন আমাদের জেলা যুব সভাপতি আসিফ আহমেদ, আমাদের জেলা পরিষদের উপাধ্যক্ষ তজিমউদ্দিন খান, উপস্থিত ছিলেন আমাদের কার্তিক চন্দ্র দাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং আমাদের রানীনগর 1 ব্লকের এবং ধুরাউড়ি অঞ্চলের সমস্ত নেতৃত্ব, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েত অঞ্চল সভাপতিরা সকলেই উপস্থিত ছিলেন। এবং আজকে এই মিছিল প্রমাণ করলো যে রানীনগর 1 ব্লকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো পার্টি নেই এবং এত লোক যে হবে সেটা আমরাও ভাবতে পারিনি। মানুষের যে অধিকার, সে অধিকারকে বিজেপি সরকার দিচ্ছে না। 100 দিনের কাজ এটা মানুষের অধিকার। ভারতবর্ষের মানুষকে যারা গরিব লোক, মানুষকে তাদেরকে 100 দিনের কাজ এটা দেওয়াটা প্রাপ্য, এটা অধিকার মানুষের, যে 100 দিনের কাজ এটা পাবে, সেটা দিচ্ছে না। সেটা পার্লামেন্টে যখন বলতে যাচ্ছে তখন আমাদের ইন্ডিয়া জোটের সাংসদদেরকে সাসপেন্ড করা হচ্ছে। তারই প্রতিবাদে আজকে হাজার হাজার লোকের মিছিল ইসলামপুর আমাদের বাজারে হলো, সেনপাড়া থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে। আগামী দিনে কি আরো বৃহত্তর আন্দোলনের অবশ্যই হবে। আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবে সেভাবেই আমরা করব। দেখুন, পশ্চিমবঙ্গে তো কংগ্রেস নেই, বিধানসভায় তার প্রমাণ হয়েছে, একটা সিটও জিততে পারেনি। তাহলে সেই হিসাবে যেখানে ওরা শক্তিশালী সেখানে ওরা লড়বে। এখানে তো ওদের তো কিচ্ছু নেই, একটা বিধানসভায় ফাঁকা আসন, একটাও জিততে পারেনি। তাহলে সেই ক্ষেত্রে ওদের তো এখানে সিট চাইলে সেটা অন্যায় হবে। যেভাবে বিরোধীদের মুখ বন্ধ করা হচ্ছে, পার্লামেন্টে যাতে বলতে না পারে তাই তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে, এবং 100 দিনের সাধারণ গরিব মানুষের যেটা অধিকার 100 দিনের কাজের টাকা, সেই কাজ করিয়ে নিয়ে টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না, গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, প্রতিদিনই মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে রানীনগর 1 ব্লকে আমাদের এখানকার ব্লক সভাপতি মুস্তফা সরকার আছে, তার নেতৃত্বে আরও যারা আমাদের নেতৃত্ব আছে, অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমাদের ব্লকের নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির নেতৃত্ব আমাদের এখানে উপস্থিত আছে। আমাদের তজু ভাই আছে আমাদের যুব সভাপতি আসিফ আছে, কার্তিক আছে, সকলকে নিয়ে আজকে আমরা একটা মহা মিছিল করলাম। এবং এই মহা মিছিলে হাজার হাজার মানুষ, যেটা রানীনগর 1 ব্লকে আগে কোনোদিন হয়নি। এত লোক, এখানে যা লোক আছে তার 10 গুণ লোক রাস্তায় জ্যাম্পে আটকে আছে। এত লোক আজকে রাস্তায় নেমেছে, মানুষ প্রতিবাদ জানাচ্ছে যে মানুষ এই সরকারকে, বিজেপির সরকারকে মানুষ চায় না, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চায়, উন্নয়নের সঙ্গে থাকতে চায়। তাই আজকে কিন্তু এত মিছিলে লোক এসছে। দাদা, ইন্ডিয়া দেশের কিছু কিছু নেতারা আছে যারা বিজেপির সঙ্গে সম্পর্ক রেখে চলে, সেটা আমাদের যারা দিল্লি, আমাদের যারা হাইকমান্ড আছে সেই বিষয়টা দেখবে। দ্রুতগতিতে সবার সাথে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুকের পোর্টালে, এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র www.gtblivenews.com।